আচ্ছা বলুন তো, হিন্দুদের সবথেকে বড় শত্রু কারা? অনেকে বলবেন যে অন্য ধর্ম, অনেকে বলবেন বিদেশি শক্তি, অনেকে বলবেন যে রাজনৈতিক ষড়যন্ত্র, অনেকে বলবেন ধর্মান্তকরণ। কিন্তু বাস্তবটা একটু অন্যরকম। হিন্দুদের সবথেকে বড় শত্রু হলো আরেকজন হিন্দু। হ্যাঁ, এটা আমি কেন বলছি? কারণ হিন্দুরা নিজেদের মধ্যে নিজেরাই বিভক্ত। কেউ বলছে আমি শৈব, কেউ বলছে আমি বৈষ্ণব, কেউ বলছে আমি শাক্ত, কেউ বলছে আমি গাণপত্য, কেউ বলছে আমি সৌর, কেউ বলছে আমি আর্য সমাজি, কেউ বলছে আমি ইস্কন, কেউ বলছে আমি রামকৃষ্ণ মিশন, কেউ বলছে আমি ভারত সেবাশ্রম। প্রত্যেকে নিজেদের মধ্যে একটি দেওয়াল খাড়া করে দিয়েছে, আর প্রত্যেকের একটাই উদ্দেশ্য যে আমি শ্রেষ্ঠ আর বাকি সবাই আমার থেকে ছোট। এইটা দেখানোর চেষ্টা এবং নিজেদের মধ্যে বিদ্বেষ তৈরি। এই জন্যই হয়তো অন্য কেউ বিপদে পড়লে আরেকজন যেতে চাচ্ছে না, বা মনে করছে যে ও আমার থেকে আলাদা। আচ্ছা বলুন তো, আমি কি কিছু ভুল বললাম? আর এই বিভক্তি এবং এই বিভেদকে সুযোগ করেই বাইরের শক্তি হিন্দু ধর্মকে দুর্বল করতে চায়। তারা জানে যে হিন্দুদের যদি আলাদা করে রাখতে পারি, যদি ঐক্যবদ্ধ না করা যায়, তাহলে তাদের পরাজিত করা অনেক সহজ। হাজার হাজার বছর ধরে যে ধর্ম টিকে আছে জ্ঞান, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার উপর, আজকে সেই ধর্ম নিজেদের মানুষদের জন্যই দুর্বল হয়ে যাচ্ছে। ভিন্ন মত থাকতেই পারে, ভিন্ন উপাসনা পদ্ধতি থাকতেই পারে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমরা হিন্দু, আমরা সকলেই একটি গাছের শাখা। আমরা কি করছি? সেই গাছের গোড়াটাকেই আমরা কেটে দিচ্ছি। আমরা নিজেরাই নিজেদের সনাতন সংস্কৃতির বিনাশ ঘটাচ্ছি। আর এরকম যদি কিছুদিন চলতে থাকে, তাহলে শুধুমাত্র দেখবেন যে ইতিহাসের পাতাতেই হিন্দু শব্দটা বেঁচে আছে। আসল যে জীবন্ত সংস্কৃতি, সেখান থেকে হিন্দু লোপ পেয়ে গিয়েছে। এটা স্মরণ রাখুন, অন্য ধর্মকে দোষ দেওয়ার আগে নিজের ধর্মকে বাঁচাতে হলে আগে নিজেরা ঐক্যবদ্ধ হন, তারপর অন্য কারো দিকে আঙুল তুলবেন। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য। যদি আমার সাথে একমত হন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে যদি পারেন এই বাঙালি হিন্দুগুলোর ঘুমটা একটু ভাঙানোর চেষ্টা করবেন। ধন্যবাদ। জয় সনাতন।